বিক্রি হয়ে যাবে, দেখবেন 1 2 3 দিন পরে আপনার নাম উচ্চারণ হবে না, দোয়া করেন না। আল্লাহকে আল্লাহর কসম করে বলছি, আপনার নাম আপনার দিন পরে আপনার নাম হারিয়ে যাবে। কারণ খুব জোরে আপনার দাদা দাদি নানাদি পর্যন্ত আপনার সীমানা শেষ। এরপরে কিন্তু আপনার বাপের দাদার নাম কি ছিল আপনি বলতে পারবেন না, এবং আপনার বাপের দাদার নাম আপনি মনোজাতে কখনো দিয়েছেন। চ্যালেঞ্জ করে বললাম আমি এই বলতে আজকে যে আপনার 147টি মসজিদের কোপা দিচ্ছি, মেম্বার নাম্বার আর মসজিদ নাম্বার 147টি মসজিদ আমি অনেক জায়গায় দেখেছি। কেউ বলে রাখে না, বলে কাছেও যায় না যে বাবা আপনাকে এই দুনিয়ার মধ্যে গিয়েছেন, যেই মা আপনাকে আলো মাথায় দেখেছেন পৃথিবীর মধ্যে গেলেন, 10 মাস 10 দিন কর্মধারণ করলেন, সেই মায়ের কথা আপনি ভুলে গেছেন। 1টি বছর কেন্দ্রে মায়ের খোঁজ খবর রাখলেন না, 1টি বছর কেন্দ্রে আপনার বাবার খবর রাখলেন না। ওই কবরের ভিতর থেকে টাকা মধ্যে বসে আছে আমার সন্তান, তোমার জন্য আমি কি না করেছি। সকালবেলা ফজরের নামাজ পড়ে নারকল কাঁধে নিয়ে দৌড়ে গিয়েছি, গায়ে একটা ভালো কাপড় কিনতে পারিনি রে বাজার, সিরা গেঞ্জি পরে আমি দৌড়ে গিয়েছি। তবে তোমার সন্তানকে কষ্ট দেয়নি, তোমাকে সাইকেল কিনে দিয়েছি, মোটরসাইকেল কিনে দিয়েছি, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য ভালো একটা পোশাক কিনে দিয়েছি। কিন্তু আমি বাবা কোনোদিন একটা ভালো পোশাক নিইনি, আমি মা কোনোদিন একটা ভালো খাবার খাইনি। সকালে খাওয়ার আগে তোমাকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, আর তুমি সেই সন্তান, পুরাতন সন্তান, বাবা অসুস্থ হয়ে যায়, মা অসুস্থ হয়ে যায়, একটা ওষুধ কিনতে গেলে তোমার খবর শোনা লাগে। একটা যদি পারে, যদি সুপারি কিনতে বলি, তাহলে বলে কিসের মান খাওয়া 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 নাকি আছে না নাই? আপনাদের দিকে নাই, এর কথা হচ্ছে না। অবসরের বাবা যে মা কষ্ট করলো, এই দুনিয়ার আলাদা জীবন দেখালো, সেই বাবা শুয়েছেন ওই পাশের ঝাড়ের ভিতরে কবরস্থানে, বছর ধরে একটা দিনাতে বাবার কবরে গিয়ে হাত তুলে বলতে পারলেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একটা দিন বলতে পারলেন না। আরে ভাই, তোমার সন্তান একদিন এসেছে হাজিরা দিতে, আল্লাহকে আপনার করে কত কথা মানছ? তোর বাপ মুসলমান কিনা, তোর মা মুসলমান কিনা, এটা তোমার আল্লাহ জানে, কথা বলে জানে না? তুমি আল্লাহকে ধোকা দিচ্ছ কেন? তুমি আল্লাহকে ধোকা দিচ্ছ কেন? আল্লাহকে তোমার মনে খবর জানে না, আমার মনে খবর জানে না? অবশ্যই জানে। তুমি সপ্তাহে 7টা দিনের পর তুমি আজকে হাজিরা দিতে এসেছো, ওর যুবক আমি তোমাকে বলছি, আল্লাহ তাআলার কাছে তুমি ধোঁকাবাজ হয়ে গেছো, আল্লাহ তাআলার কাছে তুমি নামাজুর হয়ে গেছো। নামাজে আসতে খাবার মানলে আর চলে গেলে আল্লাহ বলছেন জাহেরের নামাজি। সেই দিন তোমার মাথা আর খারাপ হবে না, কোরআনের আয়াত আছে, সেই দিন তোমাদেরকে রক্তের বরণের মধ্যে তোমাদেরকে টেনে শ্রেণে দেওয়া হবে, তোমরা মারাতে থাকবে, তোমাদের মধ্যে কিসে তোমাদেরকে ধোঁকা দিয়েছিল? তখন বলবেন আপনার পৃথিবীতে চলাফেরা করতাম না, ওদের না কোনোদিন হালাতে পারবো না, এরকমটা নিয়ে আমরা এরকম যেতে পারবো না, কারণ তারা চলাফেরা করেন। এই যে সপ্তাহে একদিন এসেছেন, রূপই জানে না রূপ কিভাবে করতে হয়, সেজদায় জানে না সেজদা কিভাবে করতে হয়, পোশাকের খরচ কি এটা আমরা জানি না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাসূল বলেছেন, বিশ্বনবী কুরআনের আয়াতে বলে দিচ্ছেন, সূরা আহাদ 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত 33 নম্বর আয়াত, আল্লাহ রাসূল বিশ্বনবী সূরা বলল, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে বান্দা তুমি জাহিলিয়া যুগের মেয়েদের মতো অনুসরণ করে বেড়াও না, তোমার স্ত্রীকে পর্দা করে রাখো, তোমার পোশাকটা যেন স্বাধীনতা আসে, সেই পোশাকটা যেন আল্লাহ রাসূল যেভাবে বিরাধারা পোশাক পরতেন সেই পোশাকের মতো হয়। অথচ তুমি যুবক, তুমি আজকে শুক্রবার জুমার দিন, তুমি আমার মুকুলের কাছে আসনি, তুমি এসেছো আল্লাহর কাছে সেজদা দেওয়ার জন্য। যেই আল্লাহর কাছে তোমাকে এসে সেজদা দেওয়ার কথা বলা হয়েছে, তুমি এসেছো একটা ছোট্ট ব্লাউ হাতা কি করে 30 টাকা কেজি করে তুমি এসেছো বলতে আল্লাহর কাছে তুমি ধোঁকা দিতে। অথচ আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর মধ্যেও দেখা যায়নি যে বিশ্বনবীর স্ত্রীরা কখনো কোনোদিন শাড়ি পরে চলাফেরা করেছে।
শাড়ি করে সালাত আদায় করছে এমন হাদিসে একটাও পাবেন না। আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম। অবশ্য আপনার বিবিদেরকে আপনি যে কাপড়টা কিনে দেন এই কাপড়টি আপনার একটি বেশি একটি ঢিলাঢালা পায়জামা সহকারে কিন্তু আপনার হয়ে যাবে। অবশ্য আল্লাহ রাসূলের বিবিরা কোনদিন শাড়ি করে সালাত আদায় করেন, কিন্তু আপনার স্ত্রীকে আপনি শাড়ি কিনে দিয়েছেন। একটা বার চিন্তা করে দেখেন, আজকে যদি আপনাকে যদি ডাক্তার আব্দুল বারী আমার বাবা রাজশাহী পঞ্চায়েত ছাত্র দাওয়াত করে তোমাকে দাওয়াত দেওয়া হলো, তোমার গোসল সহকারে তোমার বাইরে দাওয়াত খেতে এসে কাজ করা হবে, বলেন তো আপনি যে জুমার দিনে সালাত আদায় করতে এসেছেন এই ফল সিরিজে আপনি কি নাম বসে যাবেন? যদি আপনাকে তারিখ রহমান যদি সরকার যদি আজকে বলে আগামী সপ্তাহে তোমাকে ডাকা হয়েছে যে গ্রামের সপ্তাহ থেকে অমুক ঘরের অমুক মানুষ তোমার স্ত্রীকে নিয়ে তুমি আমার সাথে দেখা করবো আমার বাড়িতে, বলেন তো সর্বোচ্চ দামি ভবানী ঘটনা থাকলে রাজশাহী নিউ মার্কেটে গিয়ে ভালো কাপড় 5,000 থেকে 5,000 বা ভালো কিছু কিনে নিয়ে কিন্তু দেখা করতে যাবে না? আর আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর কাছে এসেছো, যে আল্লাহকে চিন্তা দিতে এসেছো, সেখানে এসেছো মেয়ে মানুষের মতো ব্লাউজ পরে এমন একটা ছোট্ট ছোট্ট আল্লাহ করে দিতে এসেছো। আল্লাহ তাআলা তোমার প্রতি বিরোধী করতেওয়ালা তাবারুস তোমরা জাহিলা যদি বেরো তোমাদেরকে দেখো তো এইখানে কোনো ঢাকা আছে একটা সোনার সাহাবী উদাহরণ আছে। অথচ আল্লাহ রাসূল বিশ্বকে বলছেন জান্নাত প্রাপ্ত সাহাবী যিনি দুনিয়াতে জান্নাত প্রাপ্ত হয়েছেন তাদের শাড়িও ছিল না, লুঙ্গিও ছিল না, গেঞ্জিও ছিল না, কাপড়ও ছিল না, তারপরে তারা জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত তালহা তার স্ত্রীর মধ্যে একটা মাত্র চাদর ছিল, আর একটা চাদরে স্বামী স্ত্রী দুজন মিলে সালাত আদায় করত। প্রতিদিন সালাত আদায় করে। হযরত তালহা বিশ্বনবীর প্রিয় সাহাবী ছিলেন, সামনে কাতারে নবীর সঙ্গে সালাত আদায় করে, কিন্তু ফজরের সময় আর হয় না। ফজরের সময় তালহা প্রতিদিন পিছনে থাকে, পিছনে পড়ে যায়। এভাবে করতে করতে সাহাবীদের মধ্যে কারাকারি হয়ে গেল। কি ব্যাপার, আমরা তো বিশ্বনবী ফজরের নামাজের পরে তালিমে বসে বিভিন্ন কোরআন হাদিস নিয়ে কথা বলেন, কিন্তু আমরা তালহাকে কেন ফজরের সময় পাই না? কারণ কি বিশ্বনবীর সঙ্গে কোনো কিছু হয়েছে কিনা এটা তো বিশ্বনবীকে জানাতে হবে। এর মধ্যে কারণ রয়েছে একটি মাত্র চাদর, জোহরের সাথে সবাই পাওয়া যায় অনেকক্ষণ ধরে আসর পর্যন্ত, আসরের নামাজের সময় সীমা মাগরিব পর্যন্ত, মাগরিবের সময় সীমা এশার নামাজ পর্যন্ত, এশার নামাজ সময় সীমা 12টা পর্যন্ত থাকে রে ভাই। কিন্তু ফজরের সময় এমন একটা সময়, ফজরের সময় শেষ হয়ে যাওয়ার পরে সূর্য হয়ে যায়, সালাত হয় না। কাপড় তো একটাই, ওই পাহাড়ের পথের ভিতরে এক পথ ঘোড়া আছে, ওই ভিতরে ঘোড়ার